আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান নাফি'আন ইয়া কারীম। আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবাল ফাহমি ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আকিদাতুল মুসলিমের ধারাবাহিক দর্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নুসুসে মুতাশাবিহাত নিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অবস্থান। যদিও শিরোনামটা একটু জটিল মনে হচ্ছে, ইনশাআল্লাহ বিস্তারিত বিশ্লেষণের পরে সেই বিষয়গুলো সহজ হয়ে যাবে। তার আগে একটু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গুণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম আছে, সেই গুণবাচক নাম সেগুলা কোরআন সুন্নায় যা বর্ণিত হয়েছে সেগুলাতে আমরা সুদৃঢ়ভাবে বিশ্বাস করি। তবে এগুলার মধ্যেই যে সীমাবদ্ধ তা আমরা বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও অসীম, তার গুণাবলীগুলো অসীম, সেগুলাকে কোনো সংখ্যা দ্বারা সীমাবদ্ধ করা সম্ভব না। দ্বিতীয় নাম্বার যে বিষয়গুলা, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, এগুলো তাওকিফি তথা শরীয়ত কর্তৃক নির্ধারিত। এখানে নিজের মন গড়া, নিজের মনে যেটা ভালো লাগে সে আলোকে একটা গুণ সাব্যস্ত করা, এটা সুযোগ নেই। এজন্য কোরআনুল কারিমে এবং সহিহ সুন্নাতে যা বর্ণিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ এবং গুণবাচক নামের ব্যাপারে, সেগুলার ব্যাপারে আমাদের বিশ্বাস করতে হবে। আর যা বর্ণিত হয় নাই, নিজের বুঝ দিয়ে বা নিজেদের আকল দিয়ে সেটা নির্ধারণ করা যাবে কি যাবে না, সেটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে বিশাল ইখতিলাফ আছে। এবং সেটার মূলনীতি কি সেটা নিয়ে উলামায়ে কেরাম আলোচনাও করেছেন বিস্তারিত, সেটা নিয়ে আলোচনা তারা করেছেন। এটার জন্য দেখা যেতে পারে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামেদ মোহাম্মদ আল গাজালি রহমতুল্লাহ আলের অন্যতম একটা কিতাব, যেটা মাকসুদুল আসনা শরহ আল আসমা ইল্লাহিল হুসনা, এই কিতাবের মধ্যে সেটার আলোচনা এসেছে। এবং এগুলাকে খোলাসা করে আর অন্যান্য রেওয়ায়াতকে খোলাসা করে, অন্যান্য বিষয়ে মতামতকে খোলাসা করে আলোচনাও করেছেন। একটা রিসালাও লিখেছেন ডক্টর হামজা বকরি। তার রিসালার নাম হচ্ছে আসমা উল্লাহিল হুসনা কিয়াসিয়া আম তাওকিফিয়া দিরাসাতুন তাসিলিয়াতুন। এই রিসালাটা মুফিদ ফি বাবিহি, এটাও গবেষক যারা আছেন তারা দেখতে পারেন। আজকের আমাদের আলোচনার যেই মূল প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে নুসুসে মুতাশাবিহার বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের অবস্থান। প্রথম বোঝা দরকার যে নুসুসে মুতাশাবিহা কি। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের নস রেখেছেন এবং সেটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কিন্তু ইরশাদও করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন, সেগুলোর মধ্যে কিছু আছে মুহকাম, যেগুলো হচ্ছে উম্মুল কিতাব, আবার কিছু আছে মুতাশাবিহাত। এখন এই বিষয়টা বিশ্লেষণের পূর্বে অন্য একটা ভূমিকা আমরা টানছি। সেটা হচ্ছে কোরআনুল কারীম বিশুদ্ধ সুন্নাহ পড়তে গিয়ে কখনো কখনো এমন শব্দ পাওয়া যায় যে শব্দগুলোর বাহ্যিক অর্থ সাদৃশ্যের অবকাশ দেয়। যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে ইয়াদ যেটার আক্ষরিক অর্থ সেটা হচ্ছে কি হাত। তো আল্লাহর ইয়াদ মানুষদের ইয়াদের উপরে বা যে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের ইয়াদের উপরে যেটা বলা হয়েছে, এই জায়গায় ইয়াদের যদি আক্ষরিক অর্থ করা হয় সেটা কিন্তু সাদৃশ্যের একটা অবকাশ তৈরি করতে পারে। এবং অসনা আইল ফুলকাবি আয়ুনিনা, এই জাতীয় রেওয়ায়াত কিন্তু আছে। তো এই আয়ুন চোখ, এই জাতীয় শব্দগুলো আসছে, এগুলোর ব্যাখ্যা কি হবে, বিশ্লেষণ কি হবে? সাধারণ পাঠক এগুলা পড়লে একটা ধাঁধার মধ্যে পড়ে যায়, যেটার উদ্দেশ্য কি বা এটার মর্ম কি।
এটা নিয়ে তারা একটা ধাঁধার মধ্যে পড়ে। এই সমাধানকল্পে ওলামায়ে কেরামের এগুলাকে বিশ্লেষণ করেছেন। তো ওলামায়ে কেরাম কোরআনের এবং সুন্নাহর যে আয়াতগুলো আসছে এবং যে আসার তথা হাদিসগুলো এসেছে সেগুলাকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নুসুসে মুহকামাত আর একটা হচ্ছে নুসুসে মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে এমন যেগুলার উদ্দেশ্য উদ্ঘাটনে কোনো সংশয় সন্দেহ নেই, যেগুলার তাৎপর্য পুরা ক্লিয়ার। আর নুসুসে মুতাশাবিহাত যেগুলোর মধ্যে অস্পষ্টতা রয়েছে, যেগুলার তাৎপর্য উপলব্ধিতে অস্পষ্টতা রয়েছে। এখন এগুলার ক্ষেত্রে কি মাওকিফ তথা কি অবস্থান অবলম্বন করা হবে, এটা কোরআনেও কেমন জানি ইশারা আছে। আপনি লক্ষ্য করেন কিতাবের মধ্যে এসেছে যে মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব, যে কোরআনের যে আয়াত নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, যেগুলোর মধ্যে মহকাম আয়াত রয়েছে এবং সেগুলো হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব মানে হচ্ছে কি কিতাবের মূল, কিতাবের সার নির্যাস। তো একটা জিনিস কোনো সময় জটিলতা যদি পড়ে তাহলে তখন মূলে যায়, আশ্রয়ে যায়, মূল আশ্রয়ে যায়। মাকে মা বলা হয় যেহেতু মা সন্তানের জন্য সবচেয়ে বড় আশ্রয়। আবার আহ, অন্য সূরার মধ্যে আসছে যে ফা উম্মুহু হাউইয়া, যে তার আশ্রয়স্থল হচ্ছে হাউইয়া, এই জাহান্নাম। তো উম্মুন মানে হচ্ছে কি একটা আশ্রয়, মৌলিক। তো এখানের মধ্যে বলা হয়েছে যে হুন্না উম্মুল কিতাব, এগুলো হচ্ছে কোরআনের মূল আশ্রয়, মৌলিক। তার মানে মুতাশাবিহাত বিষয়গুলো যদি অস্পষ্ট হয়, কোরআনের মহকাম বিষয়ের কে মূল ধরে কেমন যেন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর মহকাম আয়াত কি? সেটা হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ তাআলা এরকম সত্তা, যার সত্তার অনুরূপ কোনো কিছু নেই, যার গুণের অনুরূপ কোনো কিছু নেই, যার কর্মের অনুরূপ কারো কর্ম নেই। তিনি তার কর্ম একক কর্ম, তিনি কর্ম সৃষ্টি করেন আর মাখলুক কর্ম অর্জন করে। যাই হোক, সেগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা হবে। আবার আল্লাহ তাআলা যেই গুণগুলা সেগুলা তারই স্বতন্ত্র। যেই অর্থে আল্লাহ তাআলা জ্ঞানী, এই অর্থে কেউ জ্ঞানী নন। যে অর্থে আল্লাহ তাআলা ক্ষমতাবান, এই অর্থে কেউ ক্ষমতাবান নন। যাই হোক, তো এই যে মুতাশাবিহাত আয়াত, এই আয়াতের মধ্যে যদি অস্পষ্টতা থাকে তাহলে মহকাম আয়াতের শরণাপন্ন হতে হবে। এটা কোরআনেও কিন্তু ইশারা এসেছে, যে বলা হয়েছে হুন্না উম্মুল কিতাব, যেগুলো হচ্ছে কোরআনের মূল এবং মৌলিক আশ্রয়। অতএব মুতাশাবিহাত বিষয়ে যদি অস্পষ্টতা হয় তাহলে মৌলিক বিষয়গুলো দিয়ে সমাধান করতে হবে। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন যে লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ তাআলার মুকাফি অনুরূপ নিদ বিপরীত কোনো সত্তা কেউ নেই। তিনি তার অনুরূপ কোনো কিছু নেই। এই আয়াতগুলো আলোকে বলা যায় যে আল্লাহ তাআলা অনন্য। আল্লাহ তাআলার সাথে কোনো দৃষ্টিকোণ থেকেই কোনো কিছুর সাদৃশ্য হইতে পারে না। এজন্য আল্লাহ তাআলার কোনো গুণ মাখলুককে দেয়া যেরকম শিরিক, মাখলুকের কোনো গুণ আল্লাহ তাআলার দেয়া এটা হয় কিন্তু সাদৃশ্য। এগুলা থেকে অবশ্যই একজন মুমিনকে বেঁচে থাকতে হবে এবং বেঁচে থাকা অবশ্যই জরুরি। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে এর পরবর্তীতে যেই কাজটা একজনের করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম এই জাতীয় আয়াত যদি পাওয়া যায়, একজন মুমিন মুসলিমকে যে পন্থা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে তাকদিস তথা তানজিহ, পবিত্রতা। অর্থাৎ ইয়াদের যে বাহ্যিক অর্থ সেটা কিসের অবকাশ দেয়? একটা পদার্থবাচকতার অবকাশ দেয়। যে ইয়াদ একটা হাত বিশিষ্ট, যেটার রক্ত মাংস গোস্ত বিশিষ্ট, এই জাতীয় বিষয়গুলা থেকে তিনি অবশ্যই পবিত্র। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার একটা অন্যতম কিতাব ইলজামুল আওয়াম মানে ইলমিল কালাম, এই কিতাবের প্রথমেই তিনি বলেছেন যে একজন মানুষকে অবশ্যই বিশ্বাস করতে হবে, সে সাধারণ হোক জ্ঞানী হোক, তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে এগুলার বাহ্যিক অর্থ যেগুলো আসে সেগুলা থেকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। কারণ এটার যে আক্ষরিক অর্থ, এই আক্ষরিক অর্থটা একটা পদার্থবাচকতার দেয়, অবকাশ দেয়, আর তথা জিসিমের একটা অবকাশ দেয়। আর জিসিমের কে যে কারো চিন্তার মধ্যে যদি জিসিমের অবকাশ বিষয়টা আসে তাহলে সে যদি ওই সত্তার ইবাদত করে সে আবিদুস সনাম, একটা মূর্তি পূজক, সুস্পষ্টভাবে বলেছেন। তো কেন? কারণ একটা জিসেম এটা তো মাখলুক, আর মাখলুকের ইবাদত তো শিরক কুফরি। অতএব কোনোভাবেই এটার মধ্যে এই মাখলুকের যেই বিশ্বাস এটা যাতে না আসে, কারো চিন্তা যাতে এটা না আসে,
এজন্য বিশ্বাস করতে হবে ইয়াদের ক্ষেত্রে যে বাহ্যিক যে অর্থের অবকাশ দেয়, একটা একটা জারেহা তথা অঙ্গের যে অবকাশ দেয়, বা একটা যে পদার্থবাচকতার অবকাশ দেয়, সেটা থেকে অবশ্যই পবিত্রতা ঘোষণা করতে হবে। এবং এটা যৌক্তিকও। কারণ একজন মানুষ যখন তার পূর্বের বুঝ থাকে যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের গুণ থেকে আল্লাহ তাআলা পবিত্র, মানবীয় গুণ থেকে আল্লাহ তাআলা পবিত্র, তখন তার এই বিষয়গুলো বিশ্বাস করা সহজ হয়ে যায়। তখন ইয়াদের অর্থ যদি আসেও, তখন তার মধ্যে জিসেমের চিন্তা মাথার মধ্যে আসবে না। আপনি একটা ছোট বাচ্চার ক্ষেত্রে কল্পনা করেন, যে বাচ্চাটা আহ, এখনো হাদিসাতুসিন, মানে খুব কম বয়সের, তার কাছে যদি আপনি বলেন যে বাগদাদ শহর খলিফার হাতের মুঠোয়, তো তার তো পূর্ব জ্ঞান নাই, যার ফলশ্রুতিতে সে মনে করবে বাগদাদ মনে হয় একটা মুড়ির মোয়া, অথবা বাগদাদ মনে হয় একটা বল যেটা তার হাতের মুঠোয়, এটা মনে করতে পারে। কিন্তু কারণ হাতের মুঠো হইতে হইলে তো এটা লাগবে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে বাগদাদ খলিফার হাতের মুঠোয়, তাহলে ওই খলিফার যদি হাত নাও থাকে, আপনি কি বিশ্বাস করবেন? যে ওই বাগদাদ শহরটা খলিফার কর্তৃত্বাধীন, তার আয়ত্তাধীন, তার আদেশ নিষেধে সেটা পরিচালিত হয়, এটা বিশ্বাস করবেন। এখন আপনি বললেন হাতের মুঠোয়, কিন্তু আপনি বিশ্বাস করলেন কি তার আয়ত্তাধীন, কর্তৃত্বাধীন। এটা কেন বিশ্বাস করলেন? আপনার পূর্বের বুঝ আছে। এই জন্য এই জাতীয় মুতাশাবিহাত যে বিষয়গুলা, যেগুলো সাদৃশ্যের অবকাশ দেয়, প্রথম বিশ্বাস করতে হবে যে সাদৃশ্যতা থেকে তিনি মুক্ত। এটা যদি জেহেনের মধ্যে চলে যায়, তখনই এই আয়াতগুলার কে বুঝা, উপলব্ধি করা সহজ হয়ে যাবে। এটাকেই শাস্ত্রীয় ভাষায় তানজিহ বলা হয়, তথা তাকদিস বলা হয়। এমনি স্বাভাবিকভাবে তানজিহ প্রচলিত, ইমাম গজালি রহমতুল্লাহ আলাই ইলজামুল আওয়ামের মধ্যে সেটা বলেছেন, সেটা হচ্ছে তাকদিস। যাই হোক, পরিভাষা আলাদা, কিন্তু মূল অর্থ বইটার একই। তো প্রথমত তাকদিস করার পরবর্তীতে বা তানজিহ করার পরবর্তীতে যেই কাজটা, সেটা হচ্ছে যে এগুলাকে কিভাবে বুঝা, তাহলে এটাকে আমরা কিভাবে এটাকে উপলব্ধি করব। এই একটা অবস্থা চলে আসে যে কোরআনে এই আয়াতগুলো আসে, তাহলে আমি এটাকে কিভাবে মূল্যায়ন করব। এক্ষেত্রে এই তানজিহের ব্যাপারে বা তাকদিসের ব্যাপারে সমস্ত ওলামায়ের ঐক্যমত্য হওয়ার পরবর্তীতে তারা কোন পন্থা অবলম্বন করবেন, সেটার মাঝে দুইটা পন্থা পাওয়া যায়। একটা পন্থা হচ্ছে যে এটার যে বাহ্যিক আক্ষরিক অর্থ নির্দেশ করে, সেটার থেকে পবিত্রতা ঘোষণার পরবর্তীতে এটা কি উদ্দেশ্য, কি মর্ম এই শব্দ দ্বারা, ইয়াদুল্লাহ, এই ইয়াদের অর্থ আল্লাহ তাআলার দিকে যে ইদাফত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে ইয়াদুল্লাহ, এই বা এই জাতীয় আয়ুনিনা, চোখকে সম্বন্ধ করা হয়েছে, এই জাতীয় শব্দগুলাকে কি অর্থে ব্যক্ত করা হবে, এটা নিয়ে তারা নিজেরা দুইটা পন্থা অবলম্বন করেছেন। এক, যেভাবে এসেছে সেভাবেই ছেড়ে দিতে হবে, অর্থাৎ আমির রুহা কামা জাআত, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত আছে, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে যেটা বর্ণিত আছে যে লা ইউতারজাম লা বিল আরবিয়া ওয়ালা বিল ফারিসিয়া। ইমাম বাইহাকের আল আসমা সিফাতে এই বর্ণনাটা আসছে, যেগুলাকে আরবি এবং ফার্সি ভাষায় কি করা যাবে না, তর্জমা করা যাবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে এগুলা বর্ণিত আছে যে আল্লাহ তাআলার লাহু ইয়াদ, তার ইয়াদ আছে, লেকিন বিলা কাইফ, কাইফের ঊর্ধ্বে। কারণ কাইফ থাকে একটা কি, জিসেম, একটা পদার্থের, একটা অঙ্গের, এটা একটা কাইফ থাকে, লম্বা, ছোট, সাদা, কালো, বহু কিছু। কিন্তু আল্লাহ তাআলার অবশ্যই যেহেতু কোরআন সুন্নাহ এসেছে এবং আল্লাহ তাআলা এগুলোর দিকে সম্বন্ধ করেছেন, এটা সাব্যস্ত করি। কিন্তু এগুলা কিন্তু কি এই বিলা কাইফের মাধ্যমে যে পদার্থবাচকতা বলি, সেগুলা কি হয়ে যায়, নাকচ হয়ে যায়। তো এগুলার ক্ষেত্রে যেভাবে এসেছে আল্লাহ তাআলার উদ্দেশ্যের উপরে, আল্লাহর রাসূলের উদ্দেশ্যের উপরে সেটাকে কি করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। এটার ব্যাখ্যা কি, এটা দ্বারা উদ্দেশ্য কি, সেটা তালাশে মনোযোগী হওয়া না চাই। এই ধারাকে বলা হয় তাফউইদের ধারা। ফাওয়াদা ইউফাউইদু, তাফউইদ মানে হচ্ছে তানজিহ করার পরবর্তীতে সেটার উদ্দেশ্য বা মৌলিক মর্ম আল্লাহ তাআলার এলেমেই ছেড়ে দেয়া, বা যারা জানেন, আল্লাহ তাআলা যাদেরকে জানাইছেন এগুলার তাৎপর্য, তাদের এলেমে ছেড়ে দেওয়া। দ্বিতীয় আরেকটা পন্থা হচ্ছে যে তাউইল, অর্থাৎ আরবি ভাষার বিভিন্ন দিক অনুযায়ী সেটার যথোপযুক্ত ব্যাখ্যা করার চেষ্টা করা। যেমন ইয়াদের অর্থ আরবি ভাষায় কি কি ব্যবহার আছে, যে একটা হাকিকত আক্ষরিক অর্থ হিসেবে ব্যবহার আছে হাত। ইয়াদের
অনেক সময় ব্যবহার লক্ষ্য করা যায় কুদরত ক্ষমতার অর্থে, কখনো বিলায়াত কর্তৃত্বের অর্থে, কখনো নুসরত সাহায্যের অর্থে। এই জাতীয় ব্যবহার আরবি ভাষায় বিদ্যমান। তখন একজন আলেম মুহাক্কিক তিনি এই বিষয়টা নিবেন যে এই আরবি ভাষাতে ৫টা অর্থ বিদ্যমান। ৫টা অর্থের মধ্যে জারেহার অর্থটা, অঙ্গের অর্থটা, এটা আল্লাহর ক্ষেত্রে অপ্রযোজ্য। তাহলে কোন অর্থটা আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য এবং এই শব্দের সাথে কোনটা বেশি বাক্যের পূর্বাপরের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, সেটা অনুযায়ী সেটার ব্যাখ্যা করতে হবে। আর এটা অধিকাংশ মুতাআখিরিনরা নিয়েছেন, মানে পরবর্তী ওলামায়ে কেরাম এই পন্থা অবলম্বন করেছেন এবং এটার পিছনে কারণও আছে। যখন এগুলার অনুবাদ হয়ে যায়, যখন একটা তথ্য মানুষের মাথায় ঢুকে যায়, এগুলোর যখন ইয়াদের অর্থ হাত অনুবাদ হয়ে যায়, অন্যান্য জিনিস বুঝায়, তখন তো মানুষের মাথায় ওই জিনিসটা ঘুরে। তখন একটা আলাদা তাৎপর্য দিয়ে সেই অর্থটাকে কি করা যায়, মানে বিশ্লেষণ করার চেষ্টা করা হয় যে ইয়াদের অর্থ তাহলে কি হবে। এজন্য যখন এগুলার চর্চা তাজসিমি কাইফিয়াতে সমাজের মাঝে ছড়িয়ে যায়, অঙ্গ কাইফিয়াতে সমাজের মাঝে ছড়িয়ে যায়, যে মানুষ আক্ষরিক অর্থে বিশ্বাস করা শুরু করে, তখন তাউইলটা আবশ্যক হয়ে যায়, তাউইলটা করা জরুরি হয়ে যায়। কারণ তখন তো তার মাথায় একটা তথ্য চলে গেছে, ওই অনুবাদের কারণে হোক, ওই চর্চার কারণে হোক, তখন তাউইল করে সেই জিনিসের সাথে, সেই বাক্যের সাথে যেটা সর্বোচ্চ উপযুক্ত সেটাকে ব্যবহার করা হয়। অর্থাৎ বলা হয় যে ইয়াদের অর্থ বা ইয়াদের এখানে উদ্দেশ্য হতে পারে, বলে না যে এটা অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্য, বরং এখানে হতে পারে আল্লাহ তাআলার ওয়েলায়াত কর্তৃত্ব বা আল্লাহ তাআলা নুসরাত। এখন এটা তো অকাট্যভাবে স্বীকৃত যে আল্লাহ তাআলা অবশ্যই বান্দার প্রতি নুসরাত নাজিল করেন, আল্লাহ তাআলা তাদের উপর কর্তৃত্ব রাখেন। তার মানে কেমন যেন এটাই হইল যে এই শব্দকে ব্যাখ্যা করলাম এমন তাৎপর্য দ্বারা যেটা অবশ্যই আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত, সেই জিনিস দ্বারা ব্যাখ্যা করলাম, যদিও এই শব্দ দ্বারা সেটা উদ্দেশ্য কি উদ্দেশ্য না এটা কি সম্ভাবনাপূর্ণ। এজন্য আমরা তাউইল করলে বা যে ব্যাখ্যা করা হয় সেটাকে আমরা অকাট্য এইটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা বলছি না, তবে যেটা অর্থ করা হয় এটা সম্ভাবনাপূর্ণ। আর যে অর্থটা, যে উদ্দেশ্যটা নেওয়া হয়, এই যে উদ্দেশ্যটা বা ব্যাখ্যাটা করা হইলো, এটা কিন্তু আল্লাহ তাআলার শানে অপ্রযোজ্য না। কিন্তু এই ক্ষেত্রে একটু সতর্ক করা দরকার। একদল যারা আছেন তারা বাহ্যিক অর্থে কি করেন, সাব্যস্ত করেন, ফলশ্রুতিতে অঙ্গ বা জিসমিয়াত এই বিষয়টা আবশ্যক হয়ে যায়। এক্ষেত্রে মুক্ত থাকা কিন্তু অবশ্যই জরুরি। এজন্য আমরা বলি যে না, যখন এই জাতীয় শব্দগুলা পাওয়া যাবে, এগুলার ক্ষেত্রে মূল আশ্রয় নেওয়া হবে মুহকাম আয়াতের প্রতি। আর মুহকাম আয়াত হচ্ছে কি লাইসা কামিসলিহি শাই, মুহকাম আয়াত হচ্ছে কি লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সেগুলোর আলোকে আমরা বলি যে বাহ্যিক অর্থ, আক্ষরিক অর্থ এক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কি উদ্দেশ্য এটার? একদল ওলামায়ে কেরাম অবলম্বন করেছেন এটার উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, সেগুলোর ব্যাখ্যা আমরা মনোনিবেশ করি না। ২ নাম্বার যেটা দল, সেটা হচ্ছে বাক্যের পূর্বাপর দেখে, আরবি ভাষায় এটার ব্যবহার দেখে সেটা নির্ধারণ করা হবে। তবে যেটা নির্ধারণ করা হবে সেটাই একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা বলছি না, তবে যেটা নির্ধারণ করা হয় সেটা অবশ্যই আল্লাহ তাআলার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া চাই, এটা জরুরি। এটার দ্বারা অন্য কিছু উদ্দেশ্য হইতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু যদি তাফসীরটা ভুলও হয়, কিন্তু অর্থাৎ ভুলও হয় এই দৃষ্টিকোণ থেকে, যদি আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা যদি নাও হয়, কিন্তু যেই ব্যাখ্যাটা করা হইল সেই ব্যাখ্যাটা আল্লাহর শানে অপ্রযোজ্য এরকম নয়। কিন্তু যদি ব্যাখ্যা করা হয় আক্ষরিক অর্থে এবং এই আক্ষরিক অর্থে যদি বিশ্বাস করা হয়, তাহলে কিন্তু সাদৃশ্যের অবকাশ হবে এবং ব্যক্তি খতারুন আযীম, মহা মারাত্মক জটিলতার মধ্যে পড়বে। এটা থেকে মুক্ত থাকা জরুরি। এক্ষেত্রে আরো একটা বিষয় সতর্কতা কাম্য, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, একজন পাঠক বিভিন্ন কিতাবের মধ্যে লক্ষ্য করবে যে যে নুসবিতু কামা আসবাতাল্লাহু লিনাফসিহি, ইসবাতের এই পরিভাষাটা পাবে, অর্থাৎ আমরা ইসবাত করি যেভাবে আল্লাহ তাআলা নিজের জন্য ইসবাত করেছেন। এই যে ধারাটা, এটা তাউইল এবং তাফবিজের তরিকাকে নাকচ করে না। কারণ তাফবিজের মধ্যেও আল্লাহ তাআলা তার নিজের জন্য এই যে ইদাফত সাব্যস্ত করেছেন, এই যে জিনিসগুলো সম্বন্ধ নির্ধারণ করেছেন, এগুলাকে তো অস্বীকার করা হয় না, বরং এগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা হয়। আমরা অবশ্যই বলি এটা আল্লাহ তাআলার জন্য আছে, কিন্তু সেটার উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলার এলেমে কি করে দেই, সমর্পণ করে দেই। তাউইলের ক্ষেত্রে একই কথা, যে এটা অবশ্যই মর্ম আছে। তার মানে কি ইয়াদুল্লাহ, এই ইয়াদের কি ইসবাত করে না? অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত করে, কিন্তু এটা তাৎপর্য নিয়ে কখনো আল্লাহ তাআলা এলেমে ছেড়ে দেয়, কখনো বাক্যের পূর্বাপর দেখে আল্লাহ তাআলার প্রযোজ্য কোনটা অর্থ সেটার আলোকে কি করা হয়, তাফসির করা হয়।
অতএব এই ইসবাতের মাধ্যমে তাউইল এবং তাফবিজের পন্থা নাকচ হয় না। যদিও যারা বলে যে ইমামদের এই সকল যাদের থেকে এই সকল বক্তব্য আছে তাদের মাধ্যমে নাকি তাউইল তাফবিজ নাকচ হয়, আসলে হয় না। বরং তাদের ইসবাতের মাধ্যমে কখনো কখনো তারা যে ইসবাত করে, এই তাদের ইসবাতের মাধ্যমে কখনো কখনো লক্ষ্য করা যায় তারা সাদৃশ্যতাকে সাব্যস্ত করে। যারা মুজাসসিমা আছে অর্থাৎ যারা জিসিম সাব্যস্ত করে, এবং যারা মুসাব্বিহা আছে অর্থাৎ সাদৃশ্যতা সাব্যস্ত করে, এক্ষেত্রে সতর্কতা জরুরি। এর পরবর্তীতে এখানে আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা আসে, সেটা হচ্ছে ইস্তাওয়া, যে সুম্মাস্তাওয়া আলাল আরশ। এটা খুবই ব্যাপক আলোচনা, কিন্তু খুব সংক্ষেপে যদি বলি, এক্ষেত্রে ওই একটা উসুলি কার্যকর। সেটা হচ্ছে প্রথম যে মৌলিক, যে মুহকাম যে বিষয়টা, যে আল্লাহ তাআলা এই জাতীয় সৃষ্টির সাথে সাদৃশ্যতা বা এই দিকগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত, জিসমিয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। এই ফাহাম যদি পূর্বে মাথার মধ্যে সেভ থাকে, তাহলে কিন্তু খুব সহজে এগুলা ব্যাখ্যা করা যায়। যেরকম ভাবে একজন ব্যক্তির ফাহামের মধ্যে যখন বাগদাদের নামে একটা শহর মাথার মধ্যে থাকে, তখন কিন্তু সে সহজেই বাগদাদ খলিফা হাতের মুঠো এটা বুঝলে বাগদাদকে সে একটা শহর বুঝে। আর ছোট বাচ্চা, সে পূর্বে বুঝ না থাকার কারণে সে হয়তো মুড়ির মোয়া অন্য কিছু বুঝে। ঠিক অনুরূপভাবে ইস্তেওয়ার ক্ষেত্রে একই, যার মাথায় তাসিম নির্ভর মানে ভর করে, বা যে এগুলাকে এইভাবে বোঝার চেষ্টা করে, সেইগুলা থেকে এই অর্থগুলা বোঝা নিয়ে আসার চেষ্টা করবে, যে উপবেশন করা, অবস্থান করা, এই জাতীয় অর্থগুলো নিয়ে আসবে। অবস্থান করতে হলে স্থানের বিষয় চলে আসে, উপবেশন বসার বিষয় চলে আসে। এগুলো তো আল্লাহর ক্ষেত্রে মহাল, অসম্ভব। তিনি এই জাতীয় আরশের উপর সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশের উপর উপবেশন বা এই জাতীয় জিনিস, আরশ যখন ছিল না তখনও তো আল্লাহ তাআলা ছিলেন। অতএব আল্লাহ তাআলা এখনো সেভাবেই আছেন যেভাবে আরশের অবর্তমানে ছিলেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য কোনো স্থান নির্ধারণ করা এটা কখনোই মুমিনের কাম্য নয়, মুমিনের কাম্য নয়। আর সেই ব্যাপকতা আমাদের এই ছোট জ্ঞান দিয়ে বোঝাটা অনেক মুশকিল। এজন্য কোনো কিয়াস করে আল্লাহ তাআলার জন্য স্থান নির্ধারণ করা, অবস্থান নির্ধারণ করা, এটা তো যায় না। যারা স্থান নির্ধারণ করে তারা তো নিজেদের কিয়াস নির্ভরে কথাগুলা বলে। আর আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে নিজেদের চিন্তা বহির্ভূত করা কোনো সুযোগ আছে? কখনোই নেই। এই ব্যাপারে সতর্কতা জরুরি। আর ইস্তাওয়ার ক্ষেত্রে ওলামায়ে কেরাম সেটা অবস্থার আলোকে কেউ কেউ তাউইল করেছেন। তাফসিরে তবারিতে সেটা আছে ইরতাফা, ইস্তাওলা, সে ব্যাখ্যাগুলা নেওয়া যেতে পারে। ইরতাফা, তিনি কি ইজ্জতগতভাবে সমুন্নত হয়েছেন। আরশ হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টিগতভাবে সবচেয়ে বড় মাখলুকাত। আমি বলছি না সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় মাখলুকাত। সেটার উপর যখন আল্লাহ তাআলার কর্তৃত্ব হয়, তখন এর নিচে যা আছে, উপর যা আছে, সমস্ত কিছুর উপরে আল্লাহ তাআলার কর্তৃত্ব সাব্যস্ত হয়। এটাও একটা উদাহরণ হতে পারে, এটা একটা তাফসীর হতে পারে, এবং মুফাসসিরিনে কেরাম এটা করেছেন। তো এই জাতীয় বিষয়গুলোর ব্যাপারে এই নুসুসে মুতাশাবিহাতের ব্যাপারে সতর্ক হওয়া চাই। আজকের এই দর্শে আমি খুবই সংক্ষিপ্ত সারে এই বিষয়গুলো বলেছি। এগুলোর ব্যাপারে আরও দলিল, ইমামদের কল বিদ্যমান। যেহেতু আমাদের কিতাবের মৌলিক মানহাজি হচ্ছে অত দলিলের মধ্যে প্রবেশ না করে স্বাভাবিকভাবে মৌলিক কনসেপ্টটা বোঝানো, সেজন্য এখানে স্পষ্ট করেছি। বিজনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, এই বিষয় নিয়ে দীর্ঘ একটা মুহাদারা হওয়া সম্ভব। সেটা এই দর্সের বাহিরে, আকিদাতুল মুসলিম দর্সের বাহিরে আলাদা হতে পারে বিজনিল্লাহ, এবং সেটা আমাদের ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের নসিব করুক। সবার কল্যাণ কামনা করে আজকের দর্স এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।